ভাষ্য শ্রীমদ্ ভগবত মালামন্ত্রস্য শ্রী ভগবান বেদ বেশ ঋষি অনুষ্টব ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শৌচান্ন অশৌচান্ন প্রজ্ঞাবাদনন্তে ভারতবর্ষে ইতি বীজম সর্বধর্মান্ন পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে ভৈ মক্ষৈ স্বামী মা শুচ। ও নম ভগবতে বাসুদেবায় নম। ওম নম ভগবতে বাসুদেবায় নম। ওম নম ভগবতে বাসুদেবায় নম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমজস্রব মামকা পাণ্ডব চৈব কিম কুর্বত সঞ্জয়। সবার চরণে আমার নমস্কার। মুসলমান ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। মায়েরা আছেন, বাবারা আছেন, পরমার্থিক জগতের ভাষা দিয়ে আপনাদেরকে যে আমি আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি কিন্তু আমার নাই। আমি একেবারেই শাস্ত্র অজ্ঞ, বেদশাস্ত্রে অজ্ঞ। আমি জ্ঞানহীন, অর্থহীন, বিদ্যাহীন, চতুর্দিকেই একমাত্র আমি হীন। তাই আমার এই ভাষার মধ্যে কোনো রকম কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে নিজের সন্তান, নিজের ভাই মনে করে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই আমার ধর্মীয় আলোচনাগুলো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আপনারা করবেন। আর এই আমার ভাষাগুলা যদি সবাই বুঝতে পারেন তাহলে হয়তো আমার এই জন্মটা সার্থক হবে। আর বুঝা যদি নাই বাজায় তাহলে তো আমি নিজেই ব্যর্থ। আজকের যে আলোচনার বিষয় হলো ঈশ্বর প্রাপ্তির বিষয়। ঈশ্বর প্রাপ্তি আমরা কিভাবে হব, এটা কোথায় লিখেছেন? এটা লিখেছেন দেবী ভগবতী। কিবা বলেছে? প্রণব সম্বন্ধে। প্রণব মায়েরা, প্রণব ধনুস্বরূপ। প্রণব এই পৃথিবীটা হলো প্রণব, আর প্রণব হলো আমাদের এই দেহটা প্রণব। তাই দেবী ভাগবতে বলেছে যে প্রণব ওমকার তথ্য, ওমকার একমাত্র জীবের ঈশ্বর বিলীনের পথ। সুতরাং মার্জনাকৃত জপ করিলে ঈশ্বর প্রাপ্তি হওয়া যায়। ভূ ওম যোগ গণ। ভূ অর্থে পৃথিবী, ওম অর্থে হলো ও উম, ও উ ম। ওতে নারায়ণ, উতে মহেশ্বর, আর মকারে হলো স্বয়ং ব্রহ্মা। অতএব ওম ভূ উহারই আদি তথ্য, তাহারই অংশ কলা। ওমের আদি তথ্য গণপতি দেবতা। মায়েরা, তাহলে আমার এই যে ছোলক সিদ্ধান্তগুলো এগুলো কিন্তু বুঝার মতো, একবারে বাংলা, অন্য কিছু নয়, বাংলা। আশা করি এই বাংলা ছোলক সিদ্ধান্তগুলা সবাই হয়তো বুঝতে পারবেন। তো আমার এই আলোচনাগুলা প্রতিদিন একটু একটু করে বলতেই থাকবো। ভিডিওর ব্যাপার
বেশি সময় তো নেওয়া যাবে না। আমার এই ভুল ত্রুটির জন্য হয়তো আবারও আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো মায়েরা আছেন, বাবারা আছেন। তাহলে আমি এই বলে সমাপ্তি করতে আছি। তাহলে গীতা মাহাত্ম্য সবাই ধরেন। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্য প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধর্মা মাত্রা, চিতানন্দা, ভবজ্ঞিনী, ভ্রান্তি নাশিনী, বেদোত্তরীয় প্রমানন্দা তথা আত্মজ্ঞান মঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম শান্তি। শান্তিতে বসবাস করুক পৃথিবীর বিভিন্ন স্তরের মানুষ, শান্তিতে বসবাস করুক জলচর প্রাণী, শান্তিতে বসবাস করুক পশু পাখি। এই বলে আমি আবার সবার চরণে নমস্কার।